Hey everyone, good morning and welcome back to my vlog. তো দেখতেই পাচ্ছি সকালবেলা আমি নান করে চানা মশলা খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আমি কাজে বসে পড়েছি। এমনটা মোটেও নয়, আমি মেয়েকে ঘুম পাড়িয়েছি তারপরে কাজে বসেছি। আমি এই কাজটা করি বাড়িতে যা টুকিটাকি রোজগার হয় এতে, কারণ এতে খুব একটা লাভ হয় না। এই মালের হিসাব আছে, এক গ্রুজ হিসাবে টাকা হয়, আর এইটা দুটো করে কালার দেয়, একটা আকাশে একটা হলুদ। আর এই দেখো সন্ধ্যেবেলা আমি চলে এসেছি, সারাদিনের ব্লগটা সেভাবে আমি করতে পারিনি। দেখো এখানে ছোটো পাখাটা চালিয়ে নিয়েছি, এটা চার্জার ফ্যান, কারণ প্রচণ্ড গরম লাগছিলো, উপরের পাখা গায়ে লাগছিলো না। আর এই যে দেখো মালগুলো আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। এই যে মালের বোতা, মানে দেখো এদিকে অর্ধেক ছিঁড়ে রেখেছি আর ওইদিকে অর্ধেক মালগুলো পাত বসাচ্ছি। আর এই যে আমি চা করে ফেলেছি, দুধ চা, নিজের জন্য একা খাবো না গো। এই যে আমার কর্তামশাইও আছে, দেখতেই পাচ্ছ, ও চা খাচ্ছে। আর এই দেখো মেয়ে এদিকে দুষ্টুমি করছে। আমি চা খাচ্ছি দেখে ওই যে আমার নাইটির এলাস্টিকটা ও ছিঁড়বে, মানে কি দুষ্টু। আর এই যে বাবা চলে এসছে, বাবা কিন্তু প্রত্যেক দিন বিকালবেলায় আসে আমার মেয়েকে নিয়ে, 1 ঘন্টা করে 2 ঘন্টা করে ঘুরে আসে। আর এই দেখো আমি একটু বেরাবো, আমি আর আমার হাজব্যান্ড, তাই ব্যাগ থেকে মানি ব্যাগ পার্স ব্যাগটা নিয়ে নিলাম, এবার যাব। আর ওই যে মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঘরে শাশুড়ি মা আছে। আর এই যে আমরা দু পায়ে পায়ে হেঁটে হেঁটে ছোট্ট পায়ে চলে যাচ্ছি। না গো, ছোটো পা তো ছোটোবেলায় ছিল, এখন তো বড় হয়েছে, বড় পা হয়ে গেছে। এই যে আমাদের কাছেই বাজারে চলে এসেছি। এই যে এই দোকানটায় না, মানে এই আমার শ্বশুরবাড়ির এদিকে এই দোকানটায় এগরোল, চাউমিন, মানে ফাস্টফুডটা খুবই ভালো টেস্টের। সব দোকানে তো সমান হয় না। আর আমরা ঠিক করছিলাম যে কোন টেবিলে বসবো, এই টেবিলে না ওই টেবিলে। তো অ্যাট লাস্ট আমি এই টেবিলে বসি। আর এই যে আমাদের এগরোলটাও চলে এসেছে, আর খুবই সুন্দর, মানে টেস্ট তো মানে বলার বাইরে। এই যে দোকানটা দেখো, এই দাদাদের, আমাদের এই শ্বশুরবাড়ির এদিকে আশরাবাদের এদিকে কালী মন্দিরে এই দোকানটা পড়ে, হেবি সুন্দর। আমার বর বলছিল খুব সুন্দর হয়েছে। আর দোকানটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তাই ও হাফ প্যান্ট পরেই চলে এসেছে। এই দেখো এই চোখগুলো রিসেন্টলি উঠেছে, বাচ্চারা এটা খুব খেতে ভালোবাসে, কিন্তু কী যে আমার তো দেখলেই ভয় লাগে, ওরা খায় কী করে। আর এখান থেকে একটা ফ্রুটি নিয়ে নেবো, কারণ আজকে একাদশী, মা বাইরের কিছু খাবে না, তো মা বলছিল ফ্রুটি এনে দিতে, তো ফ্রুটি করবো। এই যে রান্নাঘরে চলে এসেছি, এসে ড্রেস পাল্টে মেয়ের খাবার করছি। মেয়ের খাবারটা রেডি করব, মুড়ির গুঁড়ো দেবো মেয়েকে, তো সেটাই আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো এবার গরম জলটা নিয়ে নেবো, গ্যাসটা আমি বন্ধ করছি। এই যে তোমাদের দেখিয়ে দিলাম, এইটুকুনি মুড়ির গুঁড়ো নিলে না অনেকটা পরিমাণ হয়ে যায়। এই দেখো মেয়ে ওর বাবার কোলে এবার খাবে। হ্যাঁ দেখেছো, এই দেখো বালিশ টালিশ কী পরিস্থিতি করে রেখেছে। আমার হাজব্যান্ড থাকলেই খাটের এরকম পরিস্থিতি করে রাখে। ওই দেখো ও চেষ্টা করছে ওর মেয়েকে খাওয়ানোর, দেখেছো কী অবস্থা। মেয়ে ওর বাবার কাছ দিয়ে প্রথম মনে হয় খাবার খেলো, কারণ ওর বাবা খাওয়াতে খুব ভয় পায়, কয় কি না না সারা জায়গায় লেগে যাবে, এই খাবে না। ওর বাবা কিন্তু মুখে সেভাবে দিতে পারছে না। এই দেখো রাত্রিবেলার ভাত আছে এতটুকু, মানে কতটা পরিমাণ ভাত। এর এই যে লাল শাক করেছিলাম, আর ওইদিকে আছে হচ্ছে কি কী করেছি ভুলে গেছি, ও মাছের ঝোল পটল আলু দিয়ে। তো ঠিক আছে গাইস, গুড নাইট, সবাই ভালো থেকো।